আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে, আমাদের মেয়েরা অনেক ভালো পারফর্ম করছে, আমাদের ছেলেরা ভালো পারফর্ম করছে। আমাদের মেয়েরা হারেনি, আমাদের মেয়েরা জিতেছে কারণ ফুটবল জিতেছে। সাব ফুটবলের ফাইনালে পার্টিসিপেট করেছি আমরা, দুবার চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলাম, তৃতীয়বারের মতো আমরা হ্যাট্রিক শিরোপা লড়াইয়ে আমরা আমাদের মেয়েরা সর্বোচ্চভাবে তারা চেষ্টা করেছে। আমরা এখন হয়তো বা রানার্স আপ হয়ে ফিরেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে, আমাদের মেয়েরা অনেক ভালো পারফর্ম করছে, আমাদের ছেলেরা ভালো পারফর্ম করছে এবং আমাদের সার্বিকভাবে আমাদের ঘরোয়া ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলকে নিয়ে আমরা বর্তমান সরকার এবং আমাদের বর্তমান ফুটবল ফেডারেশন যেভাবে আমরা কাজ করছি টুগেদারলি, আমরা আশা করি আমাদের ফুটবল আরো অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত ক্রিয়ামোদী একজন মানুষ এবং আজকের যে আমার এখানে উপস্থিতি এবং আমরা সব সময় বিজয় দলকে বেশি অভিনন্দন জানাতে চাই, বিজয় দলকে সবসময় আমরা পুরস্কৃত করতে চাই, বাট হেরে গেলে আমরা খুব বেশি একটু হতাশা প্রকাশ করি কিংবা তাদের সাথে হয়তো দেখা করতে চাই না। বাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের মেয়েরা হারেনি, আমাদের মেয়েরা জিতেছে কারণ ফুটবল জিতেছে, ফুটবল আমাদের এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ভালো লাগার এবং জয়ের একটি জায়গা। তো সেই জায়গা থেকে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন দেখেছেন যে পত্রিকায় ছবি দেখে যে আমাদের মেয়েরা হেরে গেছে, বাট তিনি তাৎক্ষণিকভাবে আমাকে ডেকে বলেছেন যে আমি যাতে গিয়ে আমাদের এই বিজয়ী ফুটবলাররা, ফুটবলের জন্য যারা বিজয়ী হয়েছে সেই মানুষগুলোর সাথে যাতে দেখা করি, তাদেরকে যাতে উৎসাহিত করি এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমার প্রতিভাবান সকল ফুটবলারদের সাথে আমি কথা বলেছি যাতে তারা কখনো হতাশাগ্রস্ত না হয়, তারা যাতে আরো সামনের দিকে, কারণ যে কোনো পরাজয় মানেই ভালো কিছু করার প্রত্যাশা জাগিয়ে তোলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এবং আমাদের মেয়েরাও অনেক বেশি পজিটিভ চিন্তা নিয়ে তারা কাজ করছে। সো দ্যাট আশা করি যে আমাদের এই পরাজয় হয়তো বা সাময়িকভাবে আমরা কষ্ট পেয়েছি, বাট ইন দ্য লং রান এই পরাজয় আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমাদের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমার মেয়ে ফুটবলাররা আরো অনেক ভালো পারফর্ম করবে এই প্রত্যাশা ওদের কাছ থেকে করেছে এবং ওরাও সেই প্রত্যাশার জায়গা, সেই আশার জায়গা আমাদেরকে বলেছে। তো আশা করি যে আমাদের নারী ফুটবল টিম তারা যেভাবে পারফর্ম করে এসছে, আমরা আশা করছি দিনকে দিন তারা আরো ভালো পারফর্ম করবে এবং তারা অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমি তাদের কাছে করছি। আমাদের যে শিউলি তার মা মারা গেছে, তারপরও আমাদের টোটাল দল তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, এখন সবাই ছুটিতে চলে যাচ্ছে এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমাদের এই নারী ফুটবল টিমের সাথে আমরা একটি গেট টুগেদার করব, তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবে তারা। সো আমরা যেটি চাই যে আপনারা জানেন যে আমরা সরকারিভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি ক্রীড়াবিদকে কিন্তু এখন পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি। সো তারা কিন্তু একটি গণ্ডির ভিতরে রয়েছে। সো যখন যেটি প্রয়োজন এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ঋতুপর্ণা চাকমার যে বাড়ির একটি ইস্যু, ইতিমধ্যে ঋতুপর্ণা চাকমার যে বাড়ির যে অ্যামাউন্টটি সেটির অলরেডি চেক রেডি হয়ে গেছে। আমরা হয়তোবা ঋতুপর্ণা চাকমা তার ছুটি কাটিয়ে আসলেই আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা সেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে আমাদের যে প্রতিমন্ত্রী রয়েছে ব্যারিস্টার মিল হেলাল সহ আমি এবং আমাদের সভাপতি সাহেব সহ ঋতুপর্ণা চাকমার হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তার বাড়ির জন্য যেই চেকটি দরকার, যে টাকাটি দরকার, সেই সমমূল্যের চেকটি আমরা ঋতুপর্ণার হাতে ইনশাল্লাহ তুলে দিব। সো আমরা একটা ফ্যামিলির মতো কাজ করছি, সেখানে ভালো রেজাল্ট থাকবে, সেখানে হয়তোবা নেগেটিভ রেজাল্টও হতে পারে। সো দ্যাট হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা সবাই ইনশাল্লাহ টিম মেট হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা ভালো পারফর্ম করব ভবিষ্যতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসুন।